নমস্কার বন্ধুরা, বানিজ ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মিষ্টিগুলি। খেতে অসাধারণ লাগে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। বানানো যেমন সহজ, তেমনি উপকরণও খুবই কম লাগে। তাহলে চলো কিভাবে মিষ্টিটা আমি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই রকম ব্রেড সবারই ঘরে থাকে। এবার একদিন হয়ে গেলে ব্রেডগুলি কিন্তু ঠিক এই রকম একটু হয়ে যায়। এখন এই ব্রেডটা দিয়ে আমি তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা বানানো যেমন সহজ, তেমনি উপকরণও ভীষণই কম লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। প্রথমে ব্রেডটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, তোমরা চাইলে নাইফের সাহায্য করে নিতে পারো। যতটা সম্ভব আমি ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি ব্রেডগুলিকে। হঠাৎ কোনো গেস্ট এলে কিন্তু তোমরা এই মিষ্টির রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। দেখো, আমার এখানে সমস্ত ব্রেডগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ দুধ। আমি যে পরিমাণে ব্রেড নিয়েছি তার মধ্যে এই হাফ কাপ দুধেই কিন্তু আমার মিশ্রণটিকে তৈরি করে নেওয়া হয়ে যাবে। প্রথমেই আমি দুধটাকে একবারে ঢেলে দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্রেডটাকে ঠিক এইভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আর কিন্তু জল ব্যবহার করব না, লিকুইড দুধ ব্যবহার করেছে। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। আর এখানে ডোটা কিন্তু একটু শক্ত মতো হবে। এখানে ডোটা না খুব শক্ত হবে, না খুব নরম। ঠিক এই রকমভাবে আমি মিশ্রণটিকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে দেখিয়ে দিলাম হাফ কাপ যে দুধ নিয়েছিলাম সবটাই লেগে গেছে। এখন এইভাবেই রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। প্রায় 10 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি। মিষ্টিগুলিকে তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে মিষ্টিগুলিকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় তৈরি করে নিতে পারো, বা লম্বা বা গোল। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলিকে শেপ দিয়ে নেবে। আমি ঠিক এই রকম গোল গোল করে মিষ্টিগুলিকে তৈরি করে নিচ্ছি। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে এই মিষ্টিগুলি। খেতে অসাধারণ হয়। একদম অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এখানে কথা বলতে বলতে আমি দেখো এখানে মিষ্টিগুলিকে তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলিকে আমি তৈরি করে নেব। যে পরিমাণে ব্রেড নিয়েছি তার থেকে আমার 12খানা মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন প্রথমেই একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। এবার ওই 1.25 কাপ মেপেই আমি 2 কাপ জল দিয়ে দেব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি চিনির শিরাটাকে তৈরি করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি এলাচ। এখন এলাচটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লিডটা আবারও চাপা দিয়ে রাখবো। এইবার হাই ফ্লেমে 5-6 মিনিটের মতো খুব ভালো করে চিনির শিরাটাকে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ চিনির শিরাটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে লিডটাকে তুলে নিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে চিনির শিরাটা খুব ঘন করার দরকার নেই, বা একতার বা দুতারও হবে না। খুব ভালো মতো আমি জাল দিয়ে শিরাটাকে একটু ঘন করে নেব। আচ্ছা, এবার দিয়ে দিলাম একটু কেশর। এটা থাকলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আমার এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা তার জন্য আমি একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা ভালো মতো ফুলে উঠেছে।
মানে তেল আমার এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে একে একে আমি মিষ্টিগুলিকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের সারফেসটা প্রথমেই কালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে। প্রথমে হাই হিটে তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দেবে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আশা করি কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে মিষ্টিগুলির কালারগুলি চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন তুলে নেব। এখানে মিষ্টিগুলিকে গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিলে কিন্তু চিপসে যেতে পারে, সেক্ষেত্রে মিষ্টিগুলিকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে চিনি শিরার মধ্যে দিতে হবে। আমার এখানে মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেওয়াও হয়ে গেল। মিষ্টিগুলিকে ঠান্ডা করে নিয়ে এখন চিনি শিরার মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে উল্টে পাল্টে নেব। আর এভাবেই আমি 1 ঘন্টার জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব। এতে কী হবে, চিনি শিরাটা সমস্তটাই কিন্তু মিষ্টিগুলি সোক করে নেবে। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসে তোমাদের মিষ্টিগুলিকে তুলে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ধরনের মিষ্টি রেসিপি তোমরাও তৈরি করে নিতে পারবে। আমার এই আজকের মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।